পরিষ্কার। মানুষ যখন নামাজের জন্য, ইবাদতের জন্য উযু করে, যখন উযু করার পর যখন নামাজের নিয়ত করে, তাওজি পাঠ করবে। তাওজি কাকে বলে? আমরা নামাজের মধ্যে দাঁড়াই, সূরা আনামের মধ্যে আছে আয়াত করিমা 7 নম্বর পারা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আমরা যখন জায়নামাজে দাঁড়িয়ে এটা বলতে হয়, এটার নাম তাওজি। জায়নামাজে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয়? যে দোয়ার নাম হচ্ছে তাওজি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা যখন বলবা, বলার পরে আবার নামাজের নিয়ত করো। যেমন ফজরের নামাজের 2 রাকাত ফরজের নিয়তের আপনি করেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর। ইমামের সাথে পড়লে ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। একা একা বললে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। ইমামের সাথে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরজুল্লাহি তাআলা ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। এই কাবার দিকে 10টা আঙ্গুল কাবার দিকে এভাবে করো, নামাজের নিয়ম করো। আর এভাবে করো না, আর কতগুলো এভাবে করো না, এটা না করো। আমার রাসূল নামাজের শিক্ষা দিয়েছে, উত্তম যেটা নামাজ, নামাজ পড়া এবং কায়েম করা ভিন্ন। নিজে পড়বে, পড়ার পর আরেকজনকে শিখাবে, এটার নাম হচ্ছে কায়েম করা। নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বলে পড়বে। আকবার বলার পরে এই নাভির নিচে হাত বাঁধবে। এটা হচ্ছে মানুষ যখন উযু করে নামাজের জন্য, নামাজের নিয়ত করে, তখন সূরা ফাতিহা শুরুর আগে তাউস বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক জিনিসের নামাজ। যদি আপনি একজনকে প্রশ্ন করতেছেন, তুমি আউযু বিল্লাহ বলো, তা আউযু বিল্লাহ বলো বলো, আপনি আউযু বিল্লাহ বলে দিয়েছেন, উত্তর বলে দিয়েছেন। কিভাবে প্রশ্ন করা হলো? ওরকে বলতেছেন একজন ব্যক্তিকে তুমি বিসমিল্লাহ বলো, তো তুমি বিসমিল্লাহ বলে দিয়েছো। বিসমিল্লাহর একটা নাম আছে, আউযু বিল্লাহর একটা নাম আছে। বলবেন তাউস, যদি জানে বলবে আমি তাউসটা শুনলাম না, যেটা অজানা সেটা জানা, এটার নাম হচ্ছে শিক্ষা। তারপর বলবো তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে সূরা। শুরুর আগে কি আছে? সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, তাউস, বিসমিল্লাহ, তার নাম তাসবিয়া। তেলাওয়াত করে সূরা ফাতিহা শুরু করে একটা সূরা মিলিয়ে যখন রুকুতে যাবে, এই হুজুর কথা বলতে গিয়ে এই কথা আমরা যখন রুকুতে যাবে, তখন মানুষ যখন গুনাহ করে, মানুষ হিসেবে আমরা তো ফেরেশতা না, মানুষ। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2 ব্যক্তির কাছ থেকে আল্লাহ ইবাদত গ্রহণ করবে। একটা হচ্ছে মানুষ, আর এক কথা হচ্ছে
তখন সমস্ত গুনাহ ফেরেশতারা রেখে দিয়েছে আড়ি বেঁধে এক জায়গায়। উযু যখন শেষ হয়ে গেছে চলা আসতেছে, দেখেন তখন সমস্ত গুণগুলো আপনার মাথার উপর বোঝা করে দেওয়ার পরে আপনি যখন রুকুতে চলে যাবেন ওই গুণগুলো জলে পড়ে যায়। সুবহানাল্লাহ, কোথায় পড়ে যায়? নিচে পড়ে যায়। ফেরেশতারা যুদ্ধ করে, কেউ বলে রেখে দাও, কেউ বলে তুলে দাও। তর্ক করতে করতে আবার কি করে দেয়, ওই গুণগুলো আবার তুলে দেয়। আবার রুকুতে যায়, আবার পড়ে যায়, আবার সিজদা যায়, আবার পড়ে যায়। আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমরা ফেরেশতা, আমাদেরকে আপনি বলেছেন আপনার বান্দা ইবাদত করার জন্য উযু করেছে, উযু করার পর আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আবার দিয়ে দিয়েছি, যা প্রাপ্য যেটা সেটা দিয়ে দিয়েছি। এখন তো বারবার পড়ে যায় মাথা থেকে, উনি লুকুতে যায় চলে যায়, সিজদাতে চলে যায়, পড়ে যায় মাটিতে। আমরা কি করবো এখন? একটা আমরা যুদ্ধ করতেছি এটা নিয়ে। আল্লাহ তখন আল্লাহর ওই রব্বুল আলামিনের সেটার তখন আল্লাহর রুবুবিয়তের জাল্লা জালালুহুর আল্লাহ কি করে, আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। খুলে দিয়ে ফেরেশতাদেরকে বলে, আমার কাজ ওইটা না যে আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ তোমাদের কাছে নিতে বলেছি, ওই গুনাহ ফেরত দেওয়া আমার পরিচয় সেটা নহে। আমার পরিচয় হচ্ছে আমার আল্লাহ, আমি আল্লাহর গুনাহ, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ, আমার পরিচয় সেই জন্য আমার নাম হচ্ছে রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এরপর একটা কি, রাহমাতুল লিল আলামিনের পরিচয় কি? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন লোকে লোকারণ্য হয়ে যাবে, হাই হাই করবে, কেউ যাবে ফুলসিরাতের মধ্যে, কেউ যাবে হাউজে কাউসারের মধ্যে, কেউ যাবে মিজানের মধ্যে। এক একজন এক এক পাপের কারণে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর হাবিবকে ক্ষমতা দিবে, ওই আমার হাবিব আপনাকে আমি ক্ষমতা দিয়েছি, যে ক্ষমতা হচ্ছে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সুপারিশ করা। সুবহানাল্লাহ, এদিকে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিবে, ক্ষমা করে দিয়ে আল্লাহর রাসূলের পরিচয় দিবে, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিবে, সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ওই কাজের মধ্যে সরকার সুবহানাল্লাহ পবিত্র করেছে। আর কি হতে পারে? আল্লাহ রাসূল তাহলে